বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বাবাজিরা আমার, আমরা এখানে যতগুলো মানুষ বসে আছি, আমরা মনে করছি বরপাটের থেকে ইদ্রিস হুজুর আসছে, উনি বানি সবার থেকে বড়। আমরা মনে করেছি মুফতি জিয়াউল হক সাহেব আসছেন, উনি বানি সবার থেকে বড়। আমরা মনে করছি সভাপতির আসলে যিনি বসে আছেন, উনি বানি সবার থেকে বড়। না না না, আমি বড় হতে পারি না, মুফতি সাহেব বড় হতে পারে না, সভাপতি হুজুর বড় হতে পারে না, আপনারা কাইও বড় হতে পারেন না। আল্লাহ জানাইয়া দিলেন, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, মালিকের ভয় আছে, সেই ব্যক্তি হলো পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে আল্লাহর কাছে বড়। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কাম নাই যুবকগুলো পরে এই যে শিকড় গুটকা কেফি সিগনেচার খায়া সাইলেন্সার গুলো বসে গেছে। আপনাদের এর থেকে কি যুবকগুলো কি শিকড় গুটকা কেফি খায় নাকি ভাই? কথা কয় না গো, খায় নাকি? সেজন্য তো সাইলেন্সার বসে গেছে। যুবক একটু আও করবেন না আমার সাথে? কথা কয় না, আও করবেন তো? যদি আও না করেন তা আমি ভাববো যে আমার ভাষা, আমার কথা আপনারা বুঝবে পারতেছেন না, যার জন্য আমি একা একাই বক্তব্য করিয়াছি। তোমরা হা না কিচ্ছুই কর না, একটু হা না বলবেন তো ভাই। বক্তব্য হয় সাপোর্টে, কথা বুঝছেন? বক্তব্য হয় সাপোর্টে। তোমরা যত সাপোর্ট দিবেন বক্তব্য তত ভালো হবে। সাপোর্ট দিবেন না, বক্তব্য আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাবে। মুসলমান চিল্লে বলেন কথা ঠিক কিনা? হয় না? আরো জোরে বলেন ঠিক কিনা? এই তো মাঠ পড়ায় গরম হতে শুরু করেছে। প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনের মধ্যে বড় কারা, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, মালিকের ভয় আছে, সেই ব্যক্তি হলো পৃথিবীর জমিনের মধ্যে সবথেকে বড়। যুবক রে, হতে পারেন আপনি কুলি, হতে পারেন আপনি মজুর, হতে পারেন আপনি হাজিরা করেনওয়ালা ব্যক্তি, হতে পারেন আপনি টোটো চালক, হতে পারেন আপনি টমটম চালক, হতে পারেন আপনি পিলপিলি চালক, হতে পারেন আপনি গাড়ি চালক। অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি আছে, সময় মতন যদি আপনি নামাজটা পড়েন, তাহলে আল্লাহর কাছে সব থেকে আপনি সবার থেকে বড়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক গাড়ি চালক ভাই আছে, দেখবেন উমার গাড়ির ভিতরত জায়নামাজ রাহি দেয়, পানি রাহি দেয়, সময় হইলে সাথ গাড়িটা খাড়া করে পার্কিং করে নামাজটা আদায় করে নেয়। এরকম মানুষ আছে না নাই? এরাই হলো আল্লাহকে ভয় করনেওয়ালা, এরাই হলো আল্লাহকে ডরনেওয়ালা। হাজিরিন, আমরা মুসলমান, আল্লাহর হুকুম মোতাবিক চলবো, বলি ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, হে যুবক, এই পৃথিবীতে আমরা চিরকালের জন্য আসি নাই। একদিন এই দুনিয়া থেকে তোমার আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর গো, পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে কয়টা কাজ আল্লাহর কাছে বেশি প্রিয়? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে তিনটা কাজ হলো আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। এক নম্বর হলো ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। দুই নম্বর হলো ক্বালাল বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা, যত্ন করা, এই কাজটা হলো আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। তিন নম্বর হলো ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করা, লড়াই করা, এই তিনটা কাজ আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই তোমরা উঠেন কিয়া? আফসার হুজুর আসলে বসে থাকলেন হয় না? হ্যাঁ, আফসার হুজুরের দেওয়ানা তোমরা সবাই। আপনাদের ভাষার সাথে ওনার ভাষার মিল আছে, আর কিছু জমনি কুবের করবেন ভাই। হাজরিন, কালকে একটা হাদিস শুনলাম, বাংলাদেশের মুফতি আরিফ বিন হাবিব বলেছেন, কেউ যদি ওয়াজের মঞ্চে দুজি খুলে হাসি তামসা করে অনেক গুনাহ। নাউজুবিল্লাহ কর। ভাইরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, কিন্তু উদাহরণ দিতে গিয়ে ইসলামে হাসাও আছে, কান্নাও আছে, কিন্তু এত হাসানি ভালো নয়। তোমরা আসেন না চলে যাবেন? কথা কয় না গো, আসেন না চলে যাবেন? আল্লাহ কবুল করুক, বলি আমিন। বাবাজিরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না। হে যুবক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর গো, আল্লাহর কাছে কয়টা কাজ বেশি প্রিয়? নবীজি আমার বললেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া সব থেকে শ্রেষ্ঠ কাজ, সব থেকে ভালো কাজ। যুবকদেরকে বলি, যুবক, তোমরা যারা কর্ম করো, কাজ করো, গাড়ি চালাও, যে কর্ম করো না কেন, যেই সময় যেই জায়গার মধ্যে সময় হয়ে যাবে, মসজিদ পাইলে সেখানে গিয়ে পবিত্রতা অবলম্বন করে নামাজটা আদায় করবেন, আল্লাহর জাহান্নামের আগুনের থেকে বাঁচতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। যুবতী বোনদেরকে বলছি, পর্দায় থাকা মা বোনদেরকে বলছি, ও পর্দায় থাকা মা বোনেরা, আপনারা যতই পিরিপিরাকি করেন না কেন, যতই পিরি সেবা যত্ন করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ আপনাদেরকে পড়তে হবে। আল্লাহকে ওয়াস্তে 2টা চরণ ধরে 2টা পায়ে ধরে বলছি রে মা, সময় যখন হবে 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন, আল্লাহর জাহান্নামের আগুনের থেকে আপনারা বাঁচতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সব থেকে শ্রেষ্ঠ কাজ হচ্ছে নামাজ সঠিক মতনে আদায় করার নাম হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ কাজ। আমরা পড়বো, বলি ইনশাআল্লাহ। এবার বলবেন হুজুর, আমরা যে নামাজ পড়বো, অনেকে তো সূরা জানি না, অনেকে তো তিলাওয়াত জানি না, অনেকে তো রুকুগুলো জানি না, সাজদাগুলো জানি না, আমরা কেমনে নামাজ পড়বো? সেজন্য আপনাদেরকে বলবো, আপনারা হক্কানি পীরের কাছে বায়াত গ্রহণ করবেন, খানকার মেহনত করবেন। আমার বন্ধুগণ, দেশের মধ্যে আলিম উলামা আছে, আলিম উলামাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, এদেরকে কদর করবেন, এদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন। এদেরকে ইজ্জত করা মানে, এদেরকে সম্মান করা মানে আমার রাসূলকে সম্মান করা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার বন্ধুগণ, যারা উলামা তারা হলো নবীদের ওয়ারিস, আর নবীর ওয়ারিসদেরকে ভালোবাসা দেওয়া মানে আল্লাহর রাসূলকে ভালোবাসা দেওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। সুকসরবাসী আলিমুল আমাদেরকে অনেক শ্রদ্ধা করে, অনেক সম্মান করে, অনেক ইজ্জত করে। যদি নাই করতো এত বড় মাদ্রাসা আপনারা করতে পারতেন না। সম্মানিত ভাইরা, নদী কাছে চলে আসছে, মুসাফির, আপনাদের সবার জন্য দোয়া করব। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, কথা কয় না রে বা, থাকবেন? বলি ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, তার সঙ্গে নবী এবং রাসূলদের দোয়া কবুল হয়ে যায়। আমার বন্ধুগণ একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। 1 নম্বর হলো মা বাবা যদি দোয়া করে কবুল হয়ে যায়, মুসাফির যদি দোয়া করে কবুল হয়। আমার বন্ধুগণ, মজলুম যদি দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। শুধু তাই নয়, আমার বন্ধুগণ খেয়াল করুন, লক্ষ্য করুন, নবীরা যখন আল্লাহর কাছে দোয়া করেছে তাদের দোয়া কবুল হয়ে গেছে। হক্কানি আলিম, হক্কানি উলামা যখন আল্লাহর দরবারে হাত বাড়ায় তাদের দোয়া আমার আল্লাহ কবুল করে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির জন্য, কওমের জন্য, ধ্বংসের জন্য দোয়া করেছিল। ওনার দোয়া আল্লাহ তাবারক তাআলা কবুল করেছে। কথা কোন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 9.5 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন। দাওয়াতের পরে আল্লাহর কাছে দোয়া করলেন, নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার বন্ধুগণ, নবী এবং রাসূল পৃথিবীর জমিনের মধ্যে নাই, কিন্তু হক্কানি আলিম, হক্কানি উলামা আপনাদের দেশের মধ্যে আছে। তাদেরকে কদর করবেন, ইজ্জত করবেন, সম্মান করবেন। এদেরকে ইজ্জত করা, এদেরকে সম্মান করা, আমার রাসূলকে সম্মান করা। জোরে কোন সুবহানাল্লাহ। কোন উলামা, কোন আলিম আপনাকে পথভ্রষ্টর কথা বলবে না। কথা কোন ঠিক কিনা? কোনদিন আপনাকে বলবে না যে তুমি টাস খেলাও, মদ খাও, বাং খাও, গাঁজা খাও, জিনা করো। এই কথা কোনদিন আলিমে বলবে না। হাজরিন, নবীদের যে কর্ম ছিল, নবীদের যে কাজ ছিল, সেই কাজ আল্লাহ তাবারক তাআলা এই উম্মতি মুহাম্মাদীর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ওয়ারিস আলিম যারা, উলামা যারা, তাদেরকে আল্লাহ তাবারক তাআলা দিয়েছে। সম্মানিত ভাইরা, আমাদের সম্পর্ক যদি রাখতে হয় আমরা আলিমদের সঙ্গে সম্পর্ক রাখবো। সিল্লে বলি ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? বক্তব্য চলবে? কথা কন না, চলবে? বলি ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, আলিমদের সম্মান করবেন, মাদ্রাসার তালবী ইলমদেরকে সম্মান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বন্ধুগণ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনের মধ্যে তারাই হলো শ্রেষ্ঠ যারা শিখেছে, অপরদেরকে শিক্ষা দেয়। তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ। বাবাজিরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, এখানে কোন জানার কথা বলা হয়েছে, কোন শিক্ষার কথা বলা হয়েছে? যাদের কাছে কোরআনের জ্ঞান আছে, যাদের কাছে হাদিসের জ্ঞান আছে, তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে জান্নাতওয়ালা। সেজন্য আপনাদেরকে বলে যায়, আল্লাহকে ওয়াস্তে মাদ্রাসার তালবে ইলমদেরকে ভালোবাসবেন, ছাত্রদেরকে ভালোবাসবেন, ছাত্রীদেরকে ভালোবাসবেন। আমার বন্ধুগণ, মাদ্রাসার শিক্ষকদেরকে ভালোবাসবেন, আলিমদেরকে কদর করবেন, মায়া করবেন, মহব্বত করবেন। আমার রাসূল মদিনার থেকে আমার রাসূল সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে। সিল্লে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার,
মুরব্বী বাবাজিরা গো, পর্দায় থেকে মা বোনেরা খেয়াল করুন, লক্ষ্য করুন, আপনি জানেন না মাদ্রাসার ছাত্রদের জন্য, মাদ্রাসার ছাত্রীদের জন্য, আলিমদের জন্য পিপিলিকার থেকে নিয়ে শুরু করে হাতি পর্যন্ত সকালের থেকে বিকাল পর্যন্ত এদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ কয় না গো? বাংলাদেশের মানুষগুলো ঠিক আছে, ওরা রেডি হয়ে থাকে, কোন সব সুবহানাল্লাহ কয় লাগবে, কোন সব নাউজুবিল্লাহ কয় লাগবে, ওরা রেডি হয়ে থাকে। আমার ভাইরা, আমরা পরে জানি না, শিখি না, আর আলিমদের সঙ্গে কথাই কুবেছে না। ভাইরা আমার খেয়াল করুন, লক্ষ্য করুন, সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ একটু শিখবেন, হক্কানি পীরের কাছে বায়াত গ্রহণ করে ইনশাআল্লাহ আপনারা শিখবেন। হাজিরিন, আমি আপনাদেরকে কষ্ট দিব না, দিন শিখুন। এক বেটা রাস্তা দিয়ে হাঁটিয়ে গেতেছে, তো এই বৃষ্টি পড়ছে, কাদা টাদা হয়েছে, তো কোয়া লাগে ইন্না লিল্লাহ, পড়ি গেলে আসার কন্যা আপনারা কি কন? হ্যাঁ, আসার খায় পড়ছে মাটিতে, পড়ার পরে বলা লাগে ইন্না লিল্লাহ, ও বেটা কয় আলহামদুলিল্লাহ। দেখছেন ভাই, সেজন্য শিখা লাগবে, আমরা শিখবো, বলি ইনশাআল্লাহ শিখবেন। ভাইরা আমার খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যেদিন আল্লাহকে कहनेওয়ালা কেউ থাকবে না, আল্লাহকে ডাকনেওয়ালা কেউ থাকবে না রে বন্ধু, সেদিন এই পৃথিবীর নিজামটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকভাবে রাখবে না, একটা জাকি দিয়ে পৃথিবীকে ধ্বংস করে দিবে। সেজন্য পিপিলিকা থেকে নিয়ে শুরু করে হাতি পর্যন্ত আলিমদের জন্য, মাদ্রাসার তালবে ইলমদের জন্য দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এদের জন্য দোয়া করতে থাকে কেন? মাদ্রাসা থেকে আজকে দুইজন ছাত্রকে পাগড়ি দেওয়া হবে, কোরআনের হাফিজ হয়েছে, উমাররা তো কোনোদিন পথভ্রষ্ট হবে না ভাই। এদের ভিতরে কোরআন আছে, এরা নামাজ পড়বে, রোজা করবে, আল্লাহ আল্লাহর হুকুম মোতাবিক চলবে। সেজন্য এদের জন্য পিপিলিকার থেকে নিয়ে শুরু করে হাতি পর্যন্ত যত মাখলুক আছে এদের জন্য দোয়া করতে থাকে। কারণ পিপিলিকার থেকে শুরু করে হাতি পর্যন্ত সমস্ত মাখলুক জানে আল্লাহ আল্লাহকে ডাকনেওয়ালা লোক যেদিন পৃথিবীতে থাকবে না, সেদিন আর এই দুনিয়া থাকবে না। যদি না থাকে তাহলে আমরা বাঁচি থাকবেন নয়। যার জন্য ওমা কি করে ভাই, সব সময় আলিমদের জন্য, মাদ্রাসার তালবে ইলমদের জন্য, আল্লাহ আল্লাহকে ডাকনেওয়ালা মানুষের জন্য ওই মাখলুকগুলো আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ কোন ভাই? এবার কবেন যে হুজুর আমাদের জন্য দোয়া না করে? উমাহাত করে, কেন করবে না? তোমরা রমজান মাসত রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, আল্লাহ আল্লাহ করবেন, তোমার জন্যও দোয়া করবে। আমরা দিন শিখবো, বলি ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আর একটু সময় চালাবো, বলি ইনশাআল্লাহ। বাবাজি আমার খেয়াল করে লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে জাননেওয়ালা, সব থেকে তারাই হলো শ্রেষ্ঠ, যারা দিন শিক্ষা অপরদেরকে শিক্ষা দেয়, তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে জাননেওয়ালা। সম্মানিত ভাইরা আমার, একটু গভীর মনোযোগের কথাটা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, নবী গো আপনি জানাইয়া দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো কিন্তু সমান হতে পারে না। যারা জাকি কোরআনের জ্ঞান যাদের মধ্যে আছে, যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, তারা আর কখনো সমান হতে পারে না। আমার বন্ধুগণ, যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না, তারা কখনো কিন্তু সমান হতে পারে না। খেয়াল করুন, লক্ষ্য করুন, 3টা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। জোরে বলেন কয়টা? 3টা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। 1 নম্বর হলো বিদ্যা, 1 নম্বর হলো শিক্ষা, 1 নম্বর হলো ইলম। পৃথিবীর কোনো চোর ডাকাতি নিতে পারে না। 2 নম্বর হলো আপনার আমল, পৃথিবীর কোনো চোর ডাকাতি নিতে পারে না। 3 নম্বর হলো আপনার চরিত্র, পৃথিবীর কোনো চোর ডাকাতি নিতে পারে না। আমার মুসলমান ভাইরা রে, রাত্র গভীর হতে চলেছে। আপনি স্কুলের মধ্যে পড়ছেন, কলেজের মধ্যে পড়ছেন, এবিসিডি আপনি শিখছেন, ও আ শিখছেন, ক খ শিখছেন, আকার রেখা শিখছেন, অঙ্ক করা শিখছেন, 1 2 3 4 শিখছেন, 1 2 আপনারা শিখছেন। আপনার ঘরের মধ্যে, আপনার বাড়ির মধ্যে যখন চোর ঢুকে, ডাকাত ঢুকে, আপনার সবকিছু লুটায় নিতে পারে, ছিনে নিতে পারে। আপনার বিদ্যা ইলম পৃথিবীর কোনো চোর ডাকাতি নিতে পারবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? সেজন্য আপনাদেরকে বলছি দাদু ভাইরা আমার,
আপনারা বিদ্যা অর্জন করুন, শিক্ষা অর্জন করুন। শিক্ষা যদি অর্জন করুন, আপনারা জানতে পারবেন জান্নাতের বিষয়, জানতে পারবেন জাহান্নামের বিষয়, জানতে পারবেন কবরের আযাবের বিষয়। সেজন্য আপনাদেরকে বলছি রে দাদু ভাইয়ের আমার, একটা ছেলে যদি থাকে, একটা মেয়ে যদি থাকে, মাদ্রাসার মধ্যে দেন, দিন শিখান, নিজে জাহান্নামের আগুনের থেকে বাঁচুন, আপনার আহলে আওলাদকে জাহান্নামের আগুনের থেকে বাঁচান। আল্লাহ বুঝে শুনে আপনি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। একটু জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, আমাদের ছেলে এবং মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করব, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, বলি ইনশাআল্লাহ। তিনটা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। এক নম্বর হলো বিদ্যা, দুই নম্বর হলো আমল, তিন নম্বর হলো চরিত্র। পৃথিবীর যে কোনো জায়গায় যাইবেন, এই তিনটা জিনিস আপনাদের সাথেই যাবে, বলি সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিন, বন্ধুগণ, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে দুইটা নিয়ামত রেখে দিয়েছিলেন। একটা হলো দুনিয়া, আর একটা হলো ইলম, বিদ্যা, শিক্ষা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী সুলাইমান, আমি তোমার সম্মুখে দুইটা নিয়ামত রেখে দিলাম। একটা হলো বিদ্যা, একটা হলো ইলম, দুই নম্বর হলো দুনিয়া। এবার তুমি কোনটা চাও? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পরওয়ারদিগার আলম, আপনি আমাকে দয়া করে মায়া করে বিদ্যা শিক্ষা দেন, ইলম শিক্ষা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী সুলাইমান, বিদ্যা কিসের জন্য চাইলা, ইলম কিসের জন্য চাইলা? তখন বলেন, পরওয়ারদিগার আলম, দুনিয়া আমার লাগে না, দুনিয়া আমার লাগে না, বিদ্যা আমাকে দাও, শিক্ষা আমাকে দাও। বলে, শিক্ষা কিসের জন্য চাইলা? তখন বলেন, পরওয়ারদিগার আলম, আমি যদি শিক্ষা যদি অর্জন করতে পারি, জান্নাতের বিষয় জানতে পারবো, জাহান্নামের বিষয় জানতে পারবো, কবরের বিষয় জানতে পারবো, হাসর মিজানের বিষয় জানতে পারবো। সেই জন্য তুমি দয়া করে মায়া করে আমাকে ইলম দান করো, শিক্ষা দান করো, বিদ্যা দান করো। আমার আল্লাহ কয়, নবী রে, আমি আল্লাহ খুশি হইলাম, সন্তুষ্ট হইলাম, তোমাকে তো বিদ্যা দান করব, ইলম দান করব, সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তামাম গোটা পৃথিবীর বাদশাকে তোমাকে আমি আল্লাহ দান করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে আপনাদের? চলবো? বলি ইনশাআল্লাহ।